ইন্তেকাল করেন নাই। হায়রে ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে যাওয়ার কারণে প্রতিমধ্যে ইন্তেকাল করে সেখানে দাফন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর আম্মা জান বলে, আমার গর্ভের মধ্যে যখন আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আগমন করে, দুনিয়ার মা বোনদের গর্ভের মধ্যে সন্তান আসলে পেট উঁচা হয়, কিন্তু আমার মা আমেনা ডাক দিয়া কয়, আমার পেটের মধ্যে আমি এমন কোন উঁচা হওয়ার সিমটম দেখি নাই, এমন কোন আলামত আমি দেখি নাই। দুনিয়ার মা জননীদের সন্তান প্রসব করার জন্য তাদের পিরিয়ড বন্ধ হয়ে যায়। মা আমেনা বলে, আমার এমন কোন সিমটম আলামত চিহ্ন আমি দেখি নাই। হায় রে, আমার স্বাভাবিক জীবনের মতো সময় কাটতেছিল। মা আমেনা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, যখন আমার গর্ভের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে, আমি মা তো টের পাই নাই, আমি মা তো বুঝতে পারি নাই, কিন্তু হঠাৎ করে আমি একদিন সুবে সাদেকের সময় শুনতে পাইলাম আমার ঘরের দরজার মধ্যে কে যেন সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার নবী বইলা সালাম দেয়। আমি ঘরের দরজাটা খুললাম, ঘরের দরজা খুইলা দেখি রে জগতের মানুষ, কে যেন ঘরের দরজায় যার দাঁড়ানো, উনার পায়ের পাতাগুলা জমিনে আর মাথাটা মনে হয় আসমানের সাথে লাইগা রইছে। আমি জিগাইলাম, কে কে গো আপনি? উনি কই, আনা আদম সাফিউল্লাহ। আমি কইলাম, আদম নবী, আমি আপনার ঘরের দরজার সামনে আসার কারণ কি জানেননি? রাহমাতুল লিল আলামিন আপনার রহমের মধ্যে আগমন করেছে, ওই নবীকে সালাম দেওয়ার জন্য আমি আপনার সামনে হাজির হয়ে গেছি। কোন নবীকে সালাম দেওয়ার জন্য? কারণ নূরে মুহাম্মদী মা আমেনার রহমে আল্লাহ যখন ছিলেন নাকি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, আপন নূর হইতে খুদা হাবিবের নূর করলেন জোদা, জোশ মারিলেন এশকের দরিয়ায় রে, সময় যায় ফরদুর নবী মুস্তাফা, কন্যা ফরদুর নবী ফাই গো, সময় যায় ফরদুর নবী। আর নূরে মুহাম্মদী হইতে আছেন আল্লাহ পাক জাতে, সৃষ্টি করলেন তামাম এই সংসার, হাকিকতের নূর দিয়া হাবিবের নূর বানাইয়া, জোশ মারিলে এশকের দরিয়ায় রে, সময় যায় ফরদুর নবী মুস্তাফা, ফরদুর নবী হাই গো, সময় যায় ফরদুর নবী মুস্তাফা, ফরদুর নবী হাই গো, সময় যায় ফরদুর নবী মুস্তাফা। এ মুসলমানেরা, মা আমেনা ডাক দিয়ে বলে, এবার যখন আমার গর্ভের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 মাস, আমার ঘরের দরজায় আবার কে যেন সালাম দেয় আগের মতো। ঘরের দরজাটা খুললাম, আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? আমারে ডাক দিয়া কয়, আমি কইলাম, গত মাসে যেই নবী আসছে ওই আদম নবীর সন্তান, আমার নাম হলো শীষ পয়গাম্বর। বলে, আপনি কেন আসছেন? বলে, আপনার গর্ভে যেই নবী, ওনাকে সালাম দেওয়ার জন্য। মা আমেনা বলে, এবার 3য় মাস যখন আগমন করলো, আমার ঘরের দরজায় আবার সালাম। আমার ঘরের দরজাটা আমি খুইলা দেখলাম, কে আপনি? নুরানি সুন্দর চেহারা। উনি ডাক দিয়া কয়, আমি হইলাম ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি কেন আসছেন? বলে, নবীরে সালাম দেওয়ার জন্য। 4র্থ মাস আমার ঘরের দরজার মধ্যে আরেকজন নবী আসছে। বলে, আপনার পরিচয় কি? বলে, আমার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার 5ম মাসে আমার ঘরের দরজায় আরেকজন নবী আসছে। আমি জিগাইলাম, আপনার নাম কি? উনি কয়, আমার নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন আসছেন গো? বলে, আমি আসছি নবীরে সালাম দেওয়ার জন্য। এবার 6ষ্ঠ মাসে আরেকজন নবী আগমন করলো। আমি জিগাইলাম, কে আপনি? উনি কয়, আমার নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। আপনি
কেন আসছেন? বলে রাহমাতাল লিল আলামিন নবীরে সালাম দেওয়ার জন্য। এবার আরেকজন নবী আগমন করলো, জিগাইলাম আপনার নাম কি? বলে আমার নাম হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে আপনি কেন আগমন করলেন? বলে রহমতের নবীকে সালাম দেওয়ার জন্য। আবার আরেক মাসে আরেকজন নবী আসছেন, আপনার নাম কি গো? বলে আমি হইলাম আল্লাহ তাআলার পয়গম্বর, আমি হইলাম আল্লাহ তাআলার পয়গম্বর, আমার নাম হইল হযরত ইসরাফিল ফেরেশতা। বলে আপনি কেন আগমন করলেন? বলে আল্লাহ তাআলার নবীরে সালাম দেওয়ার জন্য। ও মা, তাইলে বুঝতে পারলেন আপনার গর্ভের সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন সাধারণ মানুষ নয়, কোন সাধারণ ব্যক্তি নয়। সাধারণ ব্যক্তি সন্তান গর্ভে আসলে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখা লাগে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আম্মা জান বলে আমার সন্তান গর্ভে আসার সাথে সাথে আল্লাহ ফেরেশতারা আমি মা আমিনার সালাম জানাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, মা আমিনা ডাক দিয়ে কয় যখন সব নবীরা আসা এবার বন্ধ হয়ে গেল, এবার আমি মা আমিনা আমার ঘরের মধ্যে শুয়ে রইলাম। এমন টাইমে আমি তাকায়া দেখলাম আমার ঘর থেকে কাবা ঘর দেখা যায়। সুবহানাল্লাহ। নবীর মার ঘর থেকে কার ঘর দেখা যায়? কাবা ঘর। আমি দেখলাম